11 জানুয়ারি রাত 10টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে স্পিডবোট ও যাত্রীবাহী ট্রলারের সংঘর্ষ হয়। এতে মারা যান 4 জন। এর আগে 6 জানুয়ারি ভোরে ঘন কুয়াশায় লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুর 19 নম্বর পিয়ারে নিরাপত্তা বেষ্টনী ক্ষতিগ্রস্ত হয়। মুন্সিগঞ্জের বিভিন্ন নদী দিয়ে দৈনিক শত শত নৌযান চলাচল করে। চলতি শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রায়ই ব্যাহত হচ্ছে এসব যান চলাচল। এলাকাবাসী বলছেন, বারবার নিষেধ করা হলেও নৌ পরিবহন সংশ্লিষ্টরা বেপরোয়া গতিতে কুয়াশার মধ্যেই স্পিডবোট, ট্রলার সহ অন্যান্য যান চালাচ্ছে। এমনকি বেশিরভাগ যানে নেই ফগলাইট। কুয়াশার সময় বালুর বল গেটগুলো যদি বন্ধ রাখে তাহলে চলাচলে সুবিধা হয়, অ্যাক্সিডেন্টও কম হয়। এরকম দেখা যাচ্ছে কেউ হচ্ছে কি কোনো ফগ লাইট ইউজ করতেছে না। এটাকে যদি এখনই নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত এরকম ঘটনা আরও বাড়তে থাকবে। প্রশাসন যদি নিজ দায়িত্বে এটা হ্যান্ডেল করে তাহলে এই দুর্ঘটনা থেকে অনেকটা সচেতন হওয়া যায়। কুয়াশার সামনে কিছু দেখা না গেলে সেখানে নোঙ্গর করার নিয়ম রয়েছে। বিআইডব্লিউটিএ বলছে, নৌপথের আইন না মানার কারণেই ঘটছে দুর্ঘটনা। ঘন কুয়াশায় আরও সতর্কতা অবলম্বন জরুরি বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। আমাদের দেশে এই লঞ্চ, জাহাজ তারা দক্ষ মাস্টার নিয়ে চালাচ্ছে, কিন্তু কিছু বালঘেট আছে যারা টিলার সাহায্যে জাহাজ চালাচ্ছে। তারা অনেক সময় কুয়াশার মধ্যে এই হটকারিতা করে চালায়, মাঝে মধ্যে 2-1টা দুর্ঘটনার সৃষ্টি করতেছে। গত এক সপ্তাহে মুন্সিগঞ্জের বিভিন্ন নৌপথে 20টি দুর্ঘটনা ঘটেছে। পদ্মা, মেঘনা এবং এই ধলেশ্বরী বিধৌত মুন্সিগঞ্জ জেলায় 101 কিলোমিটার প্রথম শ্রেণীর নৌপথ রয়েছে। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।